যে মানুষের খাবার চুরি করেছে সেই সৌমিত্র খাঁ এলাকায় আসার চেষ্টা করেছিল, এসেও ছিল, এসে 5 মিনিটের বেশি থাকতে পারেনি। ওনাকে কালো পতাকা দেখে এখানের সাধারণ মানুষ তার ক্ষোভটা প্রকাশ করেছেন। কি কারণে মানে উনি তো 5 বছরে এখানে সাংসদ ছিলেন, এখানে তো রাস্তাঘাটে থেকে দূরে করে এখানে 10টা টাকা সসংজ্ঞা অঞ্চল তথা খণ্ডবসের জন্য 10টা পয়সা উনি ব্যয় করেননি। উনি তো নিজে আত্মসাৎ করেছেন সমস্ত টাকা, চাকরির টাকা আত্মসাৎ করেছে, বালির টাকা আত্মসাৎ করেছে, কন্ট্রাক্টরের টাকা আত্মসাৎ করেছে, সমস্ত আত্মসাৎ করে এখন বলছে উনি সাধু। আর কারা করলো এটা? তৃণমূলের পতাকা ধরে কারা এটা করলো? এটা সাধারণ মানুষ করেছে। এটা এই পতাকাগুলো তাহলে কিসের আছে? পতাকাগুলো তৃণমূলের পতাকা হাতে সাধারণ মানুষ যদি করে থাকে, যারা দলটাকে ভর্তি করে, আমরা দিদির অনুপ্রেরণায় সাধারণ মানুষ আমরা আজকে এর আগে বিগত আগে আপনারা কি চাইছেন? আমরা চাইছি সৌমিত্র খাঁ চোর, উনি কেন প্রচারে এসেছিলেন এলাকায় না ঢোকে, এটা চাইছি আমরা সাধারণ মানুষ। এখানে সসংজ্ঞা অঞ্চল খুব শান্ত এলাকায় কোনো রকম কোনো প্রবলেম নাই, কোনো মারপিট নাই, দাঙ্গা নাই। উনি এসে শান্তির জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন, ওই জন্য ওনাকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে ওনাকে দূর করে দেওয়া হয়েছে। আমাদের বিক্ষোভ এখানেই শেষ হয়ে গেল। আমাদের বিক্ষোভ তো নয়, সাধারণ দেখছেন তো এখানে মা বোনেরা, সাধারণ মানুষরা ওখানে মদ মাংস মেয়ে নিয়ে সারাদিন 2টো থেকে 1 ঘন্টা মদ মাংস নিয়ে ওখানে নোংরামি, ওখানে যত রকম নোংরামি করে যায় তত নোংরামি করছে। ওই সসংজ্ঞা একটা সাধারণ পাবলিকের বাড়িতে, কাকুনার একটা বাড়িতে মহিলা নিয়ে মদ নিয়ে মাংস নিয়ে সৌমিত্র খাঁ নিজে নোংরামি করছে। একদম আমরা বিজেপির কর্মীরা বলছিল যে আমাদের প্রার্থীকে আটকাবার চেষ্টা হচ্ছে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা, একদম ভুল বলছেন। এখানে ওরকম কোনো মানসিকতা নেই। উনি আসতে পারতেন, যদি উনি সঠিক মানুষ হতেন এখানে আসতে পারতেন। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম শ্যামল পাঁজা, আমি সসংজ্ঞা অঞ্চল সভাপতি।